দর্শক, বেকারত্ব দূর করানোর জন্য ঝিনাইদহে অনুষ্ঠিত হচ্ছে জব ফেয়ার। আপনারা আমাদের সাথেই যুক্ত থাকুন এবং দেখতে থাকুন কে কোথা থেকে কোন প্রতিষ্ঠানের জন্য সিভি জমা দিচ্ছে এবং কে কোন প্রতিষ্ঠানের আগ্রহী হচ্ছেন চাকরি করার জন্য। ঝিনাইদহে বেকার যুবকদের কর্মস্থান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে দিনব্যাপী চাকরি মেলা ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল 11টা থেকে 3টা পর্যন্ত ঝিনাইদহ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই কর্মসূচির উদ্বোধন করেন ঝিনাইদহ চেম্বার অব কমার্সের সভাপতি মজ্জেম মিয়া। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান মৃধা, শৈলকুপা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী আলাউদ্দিন, সিআইডির সহকারী পুলিশ সুপার মতিয়ার রহমান সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। আয়োজকরা জানান, দিনব্যাপী এই চাকরির মেলায় বেসরকারি প্রতিষ্ঠান সহ বিভিন্ন সংস্থার মোট 20টি স্টল অংশগ্রহণ করে। এসব স্টলে বেকার যুবক যুবতীদের জীবন বৃত্তান্ত গ্রহণের পাশাপাশি সরাসরি ভাইবার ব্যবস্থা করা হয়। যোগ্যতা ও চাহিদা অনুযায়ী নির্বাচিত প্রার্থীদের চাকরির সুযোগ দেওয়া হবে। আয়োজকদের প্রত্যাশা, এবারের চাকরি মেলা থেকে 2 শতাধিক যুবক যুবতী কর্মস্থানের সুযোগ পাবেন। এমন আয়োজন বেকারত্ব কমাতে এবং তরুণদের দক্ষতা উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মূলত আমরা সোশিও ইকোনমিক হেলথ এডুকেশন অর্গানাইজেশন সিও। আপনারা জানেন আমরা ঝিনাইদহ বেসড একটা অর্গানাইজেশন। বর্তমানে বাংলাদেশের 43টা জেলাতে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করছি। আমাদের মূল কার্যক্রম প্রান্তিক জনগোষ্ঠীদের নিয়ে কাজ, যেখানে আমাদের প্রায় 30 লক্ষ প্রত্যক্ষ এবং পরোক্ষ আমাদের বেনিফিশিয়ারিজ নিয়ে আমরা কাজ করছি। সো মূলত এই যে বৃহৎ কার্যক্রম, এটা পরিচালনার জন্য আমাদের প্রতিনিয়তই মানব সম্পদের প্রয়োজন। সো মূলত আজকে যে জব ফেয়ার 2026 যেটা আমাদের ঝিনাইদহের মাটিতে উদযাপিত হচ্ছে, এখানে আমরা মনে করি, যেহেতু আমি প্রথমেই বললাম সিও একটি লোকাল অর্গানাইজেশন, তো সেই ক্ষেত্রে আমার যারা এখানে গ্র্যাডস আছে, যারা এলিজিবল হবেন আমাদের বিভিন্ন পোস্টে, যেরকম আমরা ফ্রেশারদের জন্য বিভিন্ন পোস্ট রেখেছি, সেখানে আছে আমাদের লোন অফিসার বা ফিল্ড অফিসার যেটা আমরা বলছি, সহকারী শাখা হিসাব রক্ষক বলছি, কিছু আছে আমাদের অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার লেভেল, এছাড়া রিসিপশনিস্ট, তাছাড়া আমাদের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের জন্য বিভিন্ন অফিসার আমরা নিয়োগ প্রদান করব। আসসালামু আলাইকুম, আমরা আছি ই লার্নিং এর পক্ষ থেকে। আমাদের এখানে যুব উন্নয়নের গভর্নমেন্ট প্রজেক্ট আমরা বাস্তবায়ন করি ই লার্নিং। এখানে আমরা 2টা পদে মানুষকে হায়ার করতেছি, একটা হচ্ছে এক্সিকিউটিভ মার্কেটিং আর হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিলর। এই 2টা পদে আমরা লোক হায়ার করতেছি। যদি কেউ সারা বাংলাদেশে, আমাদের 69টা ব্রাঞ্চ আছে ই লার্নিং এর, বাংলাদেশের 48 জেলায় 69টা ব্রাঞ্চ। যারা আমাদের এখানে চাকরি না করতে চায়, তাদের জন্য আছে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে ফ্রিল্যান্সিং কোর্স। আমরা 3 মাস পর পর আমরা ফ্রিল্যান্সিং কোর্স প্রকাশ করি, যেটা সম্পূর্ণ যুব উন্নয়নের আন্ডারে। এখানে 3 মাসে আমাদের 75টা ক্লাস, 75টা ক্লাসে আপনাকে প্রতিদিন 200 টাকা করে ভাতা এবং সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ এবং আবার বিকালের নাস্তা, এবং সবগুলো প্রোভাইড করি আমরা নিজেরাই। এবং এখানে আপনাকে সময় দেওয়া লাগবে সকাল 9টা থেকে 8 ঘন্টা পর্যন্ত। আমরা অলরেডি 5টা ব্যাচ সম্পূর্ণ করতেছি। এটা হচ্ছে 3 মাসের প্রশিক্ষণ। জানুয়ারি থেকে মার্চ একটা চলতেছে, আবার এপ্রিল থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হবে। এবং এটা হচ্ছে আমাদের সার্কুলার। এই লিঙ্কে আমাদের প্রতিবার আমরা সার্কুলার প্রকাশ করি। যারা এখানে দেখতে চায় তারা এখান থেকে দেখে নিতে পারে। এবং আমাদের আরো অনেকগুলো পদ আছে, যেটা যারা ফ্রিল্যান্সিং পারে, অ্যাজ লাইক গ্রাফিক্স ডিজাইনের ট্রেনার বা ডিজিটাল মার্কেটিং এর ট্রেনার, তারা যদি চাকরি করতে চায় আমাদের কাছে সিভি ড্রপ করতে পারে। আমরা ইনশাল্লাহ 2 দিনের ভিতরে তাদেরকে আমরা কল করে পরীক্ষার মাধ্যমে তাদেরকে নির্বাচিত করে চাকরির ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এই আবেদনের সুযোগ কি আজকে একদিনের জন্য নাকি পরে সুযোগ আছে?
আজকে আবেদনের সুযোগ 3 তারিখ পর্যন্ত, 3 তারিখের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আজকের আয়োজক কমিটির পক্ষ থেকে আপনি যদি আমাদের জানাতেন এই আয়োজনটা কেন করা হয়েছে আর আগামীতে এই নিয়ে কেমন আশা আছে? জি, আমাদের ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত এই জব ফেয়ার অনুষ্ঠানটা মূলত আমাদের অ্যাসেট প্রকল্পের অর্থায়নে হয়। এটার উদ্দেশ্য হচ্ছে সারা বাংলাদেশে, এটা হচ্ছে নট অনলি ঝিনাইদহ থেকে ঝিনাইদহে গত বছর এটা করছে, এবছর আবার করছে। এর একটা উদ্দেশ্য হচ্ছে ঝিনাইদহ অঞ্চলে এই এলাকায় যারা যোগ্যতা সম্পন্ন আছে তাদেরকে চাকরির ব্যবস্থা করা। এবং দেখেন, একটা কোম্পানি যখন জব সার্কুলার দিচ্ছে, সেখানে আবেদন করছে, আবার তাদেরকে ডাকছে, ভাইবা নিচ্ছে, একটা প্রক্রিয়াটা সময় সাপেক্ষ বিষয়। কিন্তু জব ফেয়ারের মাধ্যমে একজন অ্যাপ্লিকেন্টস কি করছে, বিভিন্ন স্টলগুলো ঘুরছে, ঘুরে তার পছন্দ অনুযায়ী, চাহিদা অনুযায়ী, যোগ্যতা অনুসারে সে সিভি ড্রপ করছে, এবং কোম্পানিগুলো সেই সিভি থেকে শর্টলিস্ট করছে বা সবাইকে ভাইবাই ডাক দিচ্ছে, ভাইবাই ডেকে তারা কি করছে, চাকরির ব্যবস্থা করছে। হয়তো যারা যোগ্যতা সম্পন্ন সেই কোম্পানি বা প্রতিষ্ঠান মনে করছে তাকে চাকরি দিচ্ছে। তারপরে আমি কুষ্টিয়া থেকে এখানে সিভি জমা দেওয়ার জন্য আসি। কোন প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছেন? আমি যেহেতু গ্রাজুয়েশন কমপ্লিট করছি, সেক্ষেত্রে আমি 4টা জায়গায় জমা দিয়ে এসেছি সিভি। প্রথমত হচ্ছে ভেটেরিনারি, তারপরে হচ্ছে কৃষি ফার্মে, তারপরে আপনার আকিস গ্রুপে দিছি একটা, আর ভিভো কোম্পানিতে দিছি একটা। আপনার মনের থেকে কেমন মন্তব্য, আপনি চাকরি পাবেন? মনে থেকে বলতে, যেহেতু সিভি গুলো এখান থেকে সরাসরি নিয়োগ নাই, ওরা কোম্পানি পরে আমাদের ডাকবে এবং পরীক্ষার মাধ্যমে আমাদের নিয়োগ দেবে, সে তো এটা এখন বলা খুবই ডিফিকাল্ট। এমন আয়োজন আগামীতে হলে কেমন হয়? আলহামদুলিল্লাহ, এমন আয়োজন হলে তো দেশের বেকারত্ব দূর হবে। আর এমনিতেও যে কোম্পানিগুলো এই ধরনের উদ্যোগ নিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ জানাই। যেহেতু এই ধরনের উদ্যোগ নিলে আমি মনে করি বাংলাদেশ থেকে বেকারত্ব কমে যাবে, দেশটা উন্নতির দিকে যাবে, সুন্দর একটা বাংলাদেশ করতে পারবে। অনেক প্রতিষ্ঠানই আছে, অনেক প্রতিষ্ঠানে আছে সিভি জমা দিয়েছি, তাদের ইচ্ছায় যে প্রতিষ্ঠানের ধর্মের যদি আমার ডাকে, তাহলে আমি সেখানে চাকরি করার আমার ইচ্ছা। আপনি কয়টা প্রতিষ্ঠানে সিভি জমা দিয়েছেন? আমি এখানে 5টা প্রতিষ্ঠানে দিছি। 5টা দিয়েছেন। আচ্ছা, আজকে যে আয়োজনটা করেছে এই বিষয়ে আপনাদের মন্তব্য কি? এই আয়োজন কি ভালোর জন্য করেছে? হ্যাঁ, এটা খুব ভালোর জন্য, বেকারত্ব ছেলেমেয়েদের জন্য খুবই ভালো। বিভিন্ন প্রতিষ্ঠান বেকারত্ব ছেলেমেয়েদের জন্য আগায় আসছে, তারা চাচ্ছে যে হচ্ছে চাকরি দিয়ে হচ্ছে বেকারত্ব দূর করার জন্য চেষ্টা করছে। আমরা এটা খুবই প্রত্যাশিত বা আশাবাদ করছি। ঝিনাইদহ ভোকেশনাল কর্তৃক আজকের এই জব ফেয়ারের, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত আয়োজকবৃন্দ এবং যারা এই ভোকেশনালে লেখাপড়া করছে এবং যারা সম্মানিত উপস্থিতি, সবাইকে ঝিনাইদহ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আমি আশা করি যে বাংলাদেশ উন্নত করতে হলে এই ভোকেশনাল এবং পলিটেকনিক্যাল এর কোনো বিকল্প নাই। আমরা প্রত্যেকেই চিন্তা করি ছোটবেলা থেকে যে আমাদের সন্তানদের ব্যারিস্টার, ডাক্তার, জজ এইগুলি করব। আসলে এর থেকে আমাদের বেরিয়ে এসে দেশের উন্নতির স্বার্থে আমি মনে করি যে ভোকেশনাল এবং পলিটেকনিক্যাল, এই টেকনিক্যাল শিক্ষার কোনো বিকল্প নাই। এই শিক্ষায় শিক্ষিত হয়ে পৃথিবীর যে কোনো জায়গায় যে জব করলে সেইটাই হবে দেশের উন্নতি, এবং পাশাপাশি দেশের ভিতরেও অনেক কিছু করা যায়। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে সকল অভিভাবককে অনুরোধ করব, আমরা সবাই এই দিকে নজর দিই এবং এই শিক্ষায় অন্তত 2টো সন্তান থাকলে একটা সন্তানকে এই শিক্ষায় শিক্ষিত করি। সবাইকে ধন্যবাদ। ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, আগে যেটা ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট ছিল, কর্তৃক আয়োজিত আজকের এই জব ফেয়ারের উদ্দেশ্য কারিগরি শিক্ষাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, এবং কারিগরি শিক্ষা গ্রহণ করলে যে বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলা তাদের কাঙ্ক্ষিত জনগণকে, কাঙ্ক্ষিত লোককে, এক্সপার্টকে খোঁজার জন্য যে মানুষের দোরগোড়ায় চলে আসে, তারই একটা প্রমাণ। আপনারা আমাদের এখানে 20টা স্টলে 20টা বিভিন্ন প্রতিনিধিরা এসেছে, বিভিন্ন কোম্পানি এসেছে, এবং তারা কিন্তু স্পটে অনেক মানুষকে, অনেক বেকার যুবক যুবতীদের চাকরি দিবে। অ্যাকচুয়ালি আমাদের চেম্বার অফ কমার্সের সভাপতি মহোদয় যেটা বলেছেন, যে বাংলাদেশকে আমরা যদি দারিদ্র মুক্ত করতে চাই, বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে চাই, এই বিশাল জনসংখ্যাকে যদি জনসম্পদে পরিণত করতে চাই, কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই। ঝিনাইদহ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কারিগরি শিক্ষার খুলনা ডিভিশনের একটি হাব, এবং এখানে উচ্চ শিক্ষিত এবং উচ্চ সম্পন্ন ল্যাবের মাধ্যমে
ওয়ার্কশপের মাধ্যমে আমরা এখানে শিক্ষা দিচ্ছি। আপনাদের প্রতি, জনগণের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের আপনার সন্তানকে কারিগরি শিক্ষায় শিক্ষিত করেন। আর আজকের এই জব ফেয়ারের আর একটা উদ্দেশ্য, আমাদের বেকার যুবক যারা রয়েছে তারা কিন্তু কোনো এক্সিকিউটিভ অফিসে যেতে ভয় পায়, কোনো কর্পোরেট অফিসে যেতে ভয় পায়, তাদের এই ভীতি ভাঙানো এবং তাদেরকে যে যারা কর্পোরেট অফিসের এক্সিকিউটিভ আছে তারাও আমাদের মতো মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ, তাদের সঙ্গে ইন্ডাস্ট্রির সঙ্গে লিঙ্কেজ তৈরি করা এবং ইন্ডাস্ট্রিতে তাদের অবাধ বিচরণের জন্য ইন্ডাস্ট্রিকে দোরগোড়ায় এনে তাদেরকে চাকরির ব্যবস্থা করা, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই আজকের এই জব ফেয়ারের উদ্দেশ্য।